আসসালামু আলাইকুম ইমরান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রুই মাছ দিয়ে আলু ফুলকপির ঝোল। এই রুই মাছ দিয়ে আলু ফুলকপির ঝোল কিন্তু নতুন কোনো রান্না নয়, তবে নতুন রাঁধুনিদের জন্য এটি হতে পারে সহজ ও মজার একটি রান্না। তো চলুন শুরু করা যাক রেসিপিতে। এর জন্য আমি 3 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে অন্য কোনো মাছ দিয়েও এই রান্নাটি করতে পারেন। 1 চা চামচ লবণ আর হাফ টিস্পুন হলুদ দিয়ে এপিঠ ওপিঠ দুই পাশই ভালোভাবে মাখিয়ে নিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব। এবার চলুন দেখে নিই আলু ফুলকপিগুলোকে কিভাবে কেটে নিয়েছি। আমি একটি মাঝারি সাইজের ফুলকপিকে এভাবে বড় টুকরো করে নিয়েছি যাতে রান্নার সময় ভেঙে না যায়। একটি বড় সাইজের আলুকে আমি এভাবে লম্বাটে শেপ করে কেটে নিয়েছি। এই রান্নার জন্য আমি একটি মশলা তৈরি করে নেব। এর জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, 2টো শুকনো মরিচ আর 10-12টার মতো সাদা গোলমরিচ। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ধনেপাতা কুচি। সামান্য পানি দিয়ে এই মশলাটাকে স্মুথ করে পেস্ট করে নেব। এখন চলে যাচ্ছি চুলায়। একটি প্যানে 1/4 কাপের মতো তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হলে একটি একটি করে মাছ দিয়ে দিব। মাছের এক পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে পাল্টে ভেজে নেব। 4 থেকে 5 মিনিট মাছগুলো ভেজে নেব। এই মাছগুলো আমি একটু কড়া করে ভেজে নিয়েছি, আপনারা চাইলে হালকা করে ভেজে নিতে পারেন। এই মাছের তেলের মধ্যেই কেটে রাখা ফুলকপি ও আলুগুলো দিয়ে দিব। দিয়ে দিব 1 চামচ লবণ আর 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে 4 থেকে 5 মিনিট আলু ফুলকপিগুলোকে এই তেলের মধ্যে ভেজে নেব। এভাবে একটু আলু ফুলকপিগুলোকে ভেজে নিলে তরকারিটা খেতে খুব ভালো লাগে। আরেকটি প্যানে আবারও 1/4 কাপের মতো তেল দিয়ে নিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে দিয়ে দিব 2টি বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে হালকা লাইট ব্রাউন করে ভেজে নেব। হালকা লাইট ব্রাউন হয়ে আসলে তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে বাকি মশলাগুলোও দিয়ে দিব। 1 টেবিল চামচের মতো আদা বাটা, 1.5 টেবিল চামচের মতো রসুন বাটা, দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়ো আর 1.5 চা চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দিব 1 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে দিব। দিয়েছি। দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে ভেসে আসে। আমার তেলটা উপরে ভেসে উঠেছে। এখন আলু ফুলকপিগুলো আগে ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে মশলাটার সাথে কষিয়ে নেব। আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে 4 থেকে 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। কষানোর পর এখন ঝোলের জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। যতটুকু ঝোল রাখতে চাই ততটুকু পানি দিয়ে দিব এবং ঢাকনা দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে আসলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। ভেজে রাখা মাছগুলো দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিব 10 থেকে 15 মিনিট জন্য। 15 মিনিট পর আমার মন মতো ঝোলটা টেনে এসেছে। এখন দিয়ে দিব 1 চা চামচের মতো ভাজা জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট আর 2টা কাঁচামরিচ এবং 2 টেবিল চামচের মতো ধনেপাতা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে দেব। নেড়ে চেড়ে আবারও রান্না করব 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন গরম ভাতের সাথে সার্ভ করার পালা। শীতের দুপুরে গরম গরম ভাতের সাথে রুই মাছ দিয়ে ফুলকপির ঝোলটা কিন্তু অসম্ভব ভালো লাগে। আপনারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আরও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।